আজকে আমি বানাবো কলকাতা স্টাইলের চিলি চিকেন। তো চলো কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখো আমি নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা আর একটা রসুন। তো এইগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। দেখো এক এক করে ভালো করে ধুয়েও নিয়েছি। এখানে রসুন কুচি কুচি ভালো করে নিয়েছি, ক্যাপসিকাম পেঁয়াজটাও কেটে নিয়েছি। আর তার সাথে চিলি চিকেন বানানোর জন্য একটু লাগবে সয়া সস, রেড চিলি সস, তারপর লাগবে ভিনিগার, টমেটো সস। তারপর আমি এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে এনেছি। ধোয়ার পর চিকেনটাকে এবার ম্যারিনেটের জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা দিয়ে ভালো করে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি এখানে মেখে নেব। আর তার সাথে দিয়ে দিয়েছিলাম কিন্তু 2 চামচ ভিনিগার দিয়ে এবার আমি ভালো করে, চামচ দিয়ে যেতে হচ্ছে না, ভালো করে হাত দিয়ে মাখবো। দিয়ে মাখার পর চিকেনটাকে আমি আধ ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করতে রেখে দেবো, তাহলে চিকেনের গায়ে সব মশলাগুলো লেগে যাবে। তো দেখো এখানে ভালো করে মেখে নিয়েছি। তারপর ফ্রিজ থেকে বার করে আমি এখানে একটা ডিম ফাটিয়ে তাতে কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে মেখে নিলাম। এরপর তেল গরম করতে দেবো। তেল গরম হয়ে এলে এবার চিকেন পকোড়াগুলোকে আমি ভাজতে দিয়ে দেবো। আমি কিন্তু একদম হালকা কোটিং করেছি, দেখতেই পাচ্ছ। বেশি মোটা কোটিং করলে কিন্তু একদমই ভালো লাগে না, তাই জন্য আমি একটা হালকা কোটিং করেছিলাম। দেখো এবার চিকেন পকোড়াগুলোকে লাল লাল করে ভেজেও নিয়েছি। তো আমি এখানে দুবার করে ভেজেছি, এক রাউন্ড ভাজা হয়ে গেছে, আবার এক রাউন্ড ভাজতে দিয়েছি। এই দেখো আমার চিকেন পকোড়াগুলো কিন্তু দেখতে ভীষণই ভালো হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তারপর দেখো আবার এক রাউন্ড আমি চিকেনটাকে ভাজতে দিয়ে দিয়েছি। তো এখানে চিকেন ভাজা হোক, ততক্ষণ আমি একটা সস বানিয়ে নেব। প্রথমেই বাটির মধ্যে আমি এখানে কিছুটা সয়া সস নিলাম, তারপর ভিনিগার দেবো আর তার সাথে কিন্তু আমি দিলাম রেড চিলি সস। তোমাদের কাছে টমেটো সস থাকলে সেটাও দিতে পারো। আমার কাছে যেহেতু টমেটো সস অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে একটু রেড চিলি সসটাই দিয়েছিলাম। এখানে আমার সসটা ভালো করে রেডি হয়ে গেছে। এবার তেলের মধ্যে রসুন কুচি আর যা যা কেটে রেখেছিলাম, মানে পেঁয়াজ ক্যাপসিকাম সব কিন্তু আমি এক এক করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে টস করে নেব। তারপর আমি ওই সস যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিই। এবার এটাকে থিকনেস করার জন্য আমি কর্নফ্লাওয়ার জল গুলে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু চিনিও দিয়ে দিয়েছি স্বাদের জন্য। দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এবার চিকেন পকোড়াগুলো দিয়ে দিলাম। তোমরা যে যেরকম গ্রেভি খাবে সেই হিসাবেই করবে। আমার যেহেতু গ্রেভি খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমি এরকমই করেছি। করার পর আমার একদম কিন্তু রেডি হয়ে গেছে কলকাতা স্টাইল চিলি চিকেন। তো দেখো তারপর গরম গরম বাটিতে সার্ভও করে নিলাম। সার্ভ করার পর আমি ওপর থেকে একটু তিল দিয়ে গার্নিশও করে নিলাম। তো দেখো দেখতে কি সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে দেখো একবার, খুব ভালো লাগবে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।